স্বামী আর স্ত্রী পরামর্শ বসছে, আমার মা যারা আমার কথা শুনছেন গো মা, পরামর্শে বয়ে ফাতিমা বলতেছে, ঘরে তো তেমন কিছু বিক্রি করার মতো নাই গো হাসানের বাবা, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি? এই যে আমার একটা 5 ভরি ওজনের একটা গলার হার আছে, এইটা বিক্রি করে অন্তত কয়েক মাস চলা যাবে। আলী বলে, ফাতেমা রে, এই হারটা আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা তোমার মা অর্থাৎ আমার শাশুড়ির স্মৃতি, তোমার বাবা আমারে তোমার যৌতুক হিসাবে দিয়েছে। আমি দেখছি তখন তো তোমার মা আমার শাশুড়ি না, আর জীবনেও ভাবি নাই আমি তোমার সাথে বিবাহ হবে। তোমার মাকে আমি দেখতাম এই হারটা গলায় দিলে মনে হয়তো জান্নাতের হুর পরি। আমি এই হারটা কোনোদিন বিক্রি করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে, তাহলে মায়ের দেওয়ার একটা জিনিস আছে, ওইটা হয়তো কম দামে নিয়ে যাও, এইটা ঘরে বাড়তি শোকেসে থাকে, দরকার হয় না। বলে সেটা কি? বলে এরকম একটা শাল আছে, চাদর, চাদর চিনেন না? এটা শাল। এই চাদরটা বিক্রি করলে হয়তো 6 টাকা 7 টাকা হইতে পারে, এই চাদরটা লয়ে যাও, যদি কম হয় 2-3 টাকা হতে পারে, অতএব 2-3 দিনের দিয়ে অন্তত 1 সপ্তাহ বাজার করন যাবে। হযরত আলী ফাতেমার কাছ থেকে বাবা ওই চাদরটা লয়ে যখন ওকায়েস বাজারে দাঁড়াইছে, ও হাদিস বাজানরা ওহুদের মাঠে যাইবার সময় ডাইন পাশে এই বাজারটা বাজে। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি গুনাহগারের হোটেলটা এই বছর ওই ওকায়েস বাজারেই ছিল। হযরত আলী মদিনার ওকায়েস বাজারে এই চাদরটারে শালটারে বগলের মধ্যে নিয়া শীতের মৌসুমে সবে মাত্র বাজারে দাঁড়াইছে। বাবা অনেক মানুষ দেখবেন প্রথম ধনী থাকে, একদিন তারা গরিব হইলে বাবা তখন দেখবেন একটা পিতলের বদনা থাকলে ওইটা বেইছে বাজার করে। এমনও লোক হয় গাভীর দুধ বেইছে সংসার চালায়। আল্লাহ কেমন একটা দিন ছিল তার গাভী পালার জন্য 2-3 লোক লাগতো। এমন লোক আছে না নাই? ও বাজান, আলী তো কোটিপতির সন্তান, প্রেসিডেন্টের জামাই, লজ্জা লাগতেছে একটা শাল বেচতে, চাদর বেচতে, তাও সেটা শাশুড়ির চাদর। ফাতেমা যৌতুক হিসেবে পাইছিল। এখন কাঁদবেন। চাদরটারে নিয়ে যখন বাজারে আস্তে করে বের করছে, 2টা মিনিটও যায় নাই, পিছনের থেকে একজন সাহাবী আইসা কয়, আলী রে, এই টাইমে তো কোনোদিন বাজারে দেই নাই, আসরের পরে তুমি বাজারে আইছো মানে? ভাই একটু ঠিক কে গেছি, চাদরটা বেশ দিমা। যার সন্তানের সিগনেচার ছাড়া, হাসান হোসাইনের সিগনেচার ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে না। তাগো পেটের খাবার দেওয়ার জন্য চাদর বেচতে আইছে। বাপ কারে কয় রে ভাই, কারো কাছে কয়েন না। আমার শ্বশুর তো প্রেসিডেন্ট, জানেন? এটা মুনাফিকরা শুনলে তারা ভাইরাল করে দিব আমার। যা দেবেন দেন, আমি বাজার সন্ধ্যায় আসতেছে। চাদরটারে চোখে মুখে লাগাইয়া কান্দা দিয়ে কয়, আলী রে, এই চাদরটা আমার খুব দরকার, এই চাদরটা যেন আমার কাফন নয়, তোর হাতের চাদর। আলী এমন নবী বারবার বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহরে এলেম, আমার দরজা হলো আলী। দরজা ছাড়া তো ঘরের কোনো দাম নাই। আলী যাই, চাদরটা আমি নিলাম, কয় টাকা দেবো আলী? ভাই আপনি যা দেবেন দেন। কয়টা? 2-3টাই দাম হইব, যা দেন দেন। না আলী, আমার পকেটে 6 টাকা আছে, 6 টাকাই নেই। বেশি থাকলে আরো দিতাম আমি, 6 টাকা আছে, 6 টাকাই নেই। বাবা এখন বিনাই বিনাই কানবেন, আপনার সংসার অভাব থাকবে না। ও মা, আপনার সংসার অভাব থাকবে না মা, আপনিও এখন কানবেন। দেখেন তো ফাতেমার মতো পারেন কিনা মা। যখনই 6 টাকা দিয়ে নিয়ে জায়গা, আলী বাজারের দিকে রওনা দিছে, বাজার করবে, এতদিন পরে সন্তানের জন্য খাবার কিনবে। হঠাৎ করে আমানের থেকে একটা লোক আসছে,
সুদানি একটা কালো এসে কয়, আলী রে, আমি 1 মাস ধরে মদিনায় এসেছি, আমি তোমারে চিনি, তুমি নবীর জামাই না? হ্যাঁ। তোমাকে তো দয়া বেশি? কয় হ্যাঁ। আমার মাত্র কিছুটা টাকা হইলে আমি দেশে যাইতে পারি না। আলী বলে, আরে খয়রাতের উপরে যাকাত, আমার ঘরে নাই 5 দিন খাওয়ার, আরে বলে দেশেই যাইতে পারে না, পোলাপানের কাছে। দূর, আমার পোলাপানের বাজার পরে করবো। ভাই তুমি 6 টাকা নেও তো। তো আসতে কইলেন, এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, প্রথম সঙ্গে ঠ্যাঙ্গা দিতাম আর কইতাম, বেটা আমার ঘরে নাই 5 দিন খাওয়ার, উনি যেন দান করার লাগে। বেটা আলী বলেন, দূর, আমার আল্লাহ কোরআনে কইছে যে ব্যক্তি কাজায় হাজত পুরে করে দেবে, কোনো ভিক্ষুকরে আগে টাকা দেবে, আমি আল্লাহ তাকে আগে দিব জান্নাতের আশায়। যা, আমার পোলাপান না খায় থাকে, থাকুক গা। 6 টাকা দিয়ে দিস। 6 টাকা দিয়ে বেশি দূর যায় নাই। ওই লোক দোয়া করে দিয়ে গেল, আল্লাহ আমার আলীরে 1-এ 10 দিও। 1 মিনিট পরে আলী মনে মনে কয়, দিল একটা চাদর, তাও আমার শাশুড়ির চাদর, সেটাও বেঁচে দিলাম দান করে, বাইতে যাবো কেমনে? ফাতেমা কিছু না কইলেও তো অন্তত মনে মনে একটু কষ্ট পাইব, কি করণ যায়, কারো কাছে ধারও তো চাইতে পাবো না। ইন্দিমিন টাইমে মনে মনে কয়, দেখি না কি করণ যায়। হঠাৎ করে দেয় 5 মিনিট পরে একজন, ওই জামানার সবচাইতে দামি একটা উট, লাল উট, অনেক দামি একটা উট, আলীর সামনে কয়, এটা কিনবানি? ধরবে। আরে ভাই, আমি বাকিতে বেশি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এগো আওয়াজ নাই, আমারও আওয়াজ নাই, আমিও যাই। আল্লাহ এরা খেসুরের লোভে বয়ে রয়েছে, আমি বুঝতে পারছি, ওয়াজের লোভে বইয়ে তাই নাই। আল্লাহ এগো মাফ করে দিও, আমি যাইগা। তাহলে এবার আওয়াজ হবে তো? রেডি? আরে ভাই, আমি তোমার বাকিতে উঠ দেবো, বেইসা টাকা দিও। আলী কয়, বাহ, এটাই তো দরকার। তো কখন সময় টাকা নিতে আইবা? কয় ভাই তুমি বেসো, তারপরে আমি আমু। বাজানরে উটের রশি ধরে দাঁড়াই আছে, মাত্র 2 মিনিট পরে মাগরিবের আগ দিয়ে একজন কাস্টমার হাজির। আলী কত বেচবা? যদি আলীর গাড়িতে জান্নাতে যাইতে চান, এই হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবী আমার বলে, আত-তাজির সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সলিহিন। ব্যবসা করেন না, এই হাদিস শুনে নেন। যে ব্যক্তি সত্যিকার সত্য কথা কয়ে ব্যবসা করবে, আত-তাজির সুদুকুল আমিন, আমিন মানে সত্যিকার। বইলা যেটা দিয়ে কিনবে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনা, আমি 10.5 টাকা বেচবো, 8 আনা লাভ। নিলে নাও, না নিলে না নাও। অন্য দোকান থেকে বাবা, তার দোকানে সেল হবে বেশি, ওই দোকানে বেচবে বেশি, লাভ হবে তোমার দোকানে সেল বেশি। বিদায়, সেল বেশি হবে, লাভ কম হইলেও সেল বেশি হবে, লাভ এদিক দিয়ে বেশি হবে, আর এক দিক দিয়ে লাভ হবে, বিশ্বনবীর গাড়িতে জান্নাত হবে। সঙ্গে সঙ্গে বলে, আলী রে কত দিব? আরে ভাই, আমি 10 টাকা দিয়ে কিনছি, তুমি লাভ দিলে দাও, নলে 1 টাকা 2 টাকা লাভ দাও, লয়ে যাও। আমি 10 টাকা দিয়ে কিনছি, এইভাবে কবেন যদি নবীর সাথে জান্নাতে যান। ভাই আমার এটা 11 টাকা কেনা, পড়তা 11 টাকা, আমি 12 টাকা বেচবো। আলী বলে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনছি, তাও বাকিতে। আল মুশতারি আলাল বায় আলাল বায়, আমি বেচার উপরে বেচা, ওই বেটার টাকা ফেরত দেবো বেচা। ভাই আমার যদি মাঝখানে 2 টাকা লাভ দেন, নাহলে আসলটা দেন। কত টাকা দাম ধরে কিনছো? কয় 10 টাকা। তুমি আমার যা দিবা দেও তো ভাই, কারণ ওই মালিকরে তো 10 টাকা দিতে হইব। কয়, আলী রে আমার সাথে মস্করা করতেছো, এই উটের দাম দিবে 100 টাকার মতো। ভাই এতটা আমার লাগবো না, তুমি দিলে দাও। কি দিবা? আলী আমি তোর 60 টাকা দিলাম, যা। কয় টাকা? জোরে কোন, আরো জোরে। দান করছে কত? পাইলে কত? হ্যাঁ,
আর এক রাবাইতে আসছে, আলী রে এই উটের দাম 100 টাকা আছে, ওই জামানার 100 টাকা এই জামানায় অন্তত 2.5 কোটি টাকা। আপনি কি ভাবতে আছেন ওই টেহারের ভুসি মালেরটা? আলী রে 100 টাকা দাম আছে, আমি 70 টাকা দিলাম। আলী কয় ভাই তুমি কি মস্করা করো আমার লাগে? আমি গেলাম আমি কিনছি 10 টাকা দিয়ে, তুমি দিয়ে দাম করে 60 টাকা বাড়াই দিলা। আলী উটটা আমার পছন্দ হয়েছে, শখের মাল, 1 কোটি টাকা। তোমারও প্রয়োজন মিটুক, তোমার যতটুক দরকার হলো, আর বাকিটা নবীর কাছে বাইতুল মালে পৌঁছাই দিও। আলী কয় তলে দেন, বান নেন তো। 2 মিনিটও যায় নাই, যে ব্যক্তি উঠবে সে আইছে। ভাই টাকাটা দাও। 10 টাকা নিয়ে আছে কত? 60 টাকা। কত আছে জোরে কন বাজান রে? 60 টাকা নিয়ে আলী, এখানে আলী আছে। আলী এখন শেরে খোদা আলী হয়ে গেছে, আল্লাহর বাগ হয়ে গেছে। লাভ দিয়ে দাঁড়া কয় এ পকেট রে, দোকান কয়টা? হ্যাঁ গাড়ি মাল লোড দে, কারণ 2টা হইলে দোকান সুদ্ধা কেন যাইতো? মারহাবা কইলেন না? এ চেঙ্গিস খানের আমলে একটা হয় 8 মণ চাউল। কথা কন নাকি? ভুলে গেছেন গা? আমি ইলিয়াস রহমান জিহাদি 7.5 টাকা চাউলের কেজি বেচছি ওই ফতেপুর বাজারে। কদু একটা বেচছি 5 টাকা। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। ওই ট্যাকেরা শঙ্করটির পার বেশি দূরে না, কদু 2টা লয়ে দিছে, মা দিছে 2টা কদু বেই জায়গা বেইছা যা বরস কিছু লয়ে গা তরকারি মা তরকারি বেচে তরকারি আনমু। কই একটা ভাল লাগে না, তুই বেই জায়গা কদু লয়ে বয়ে রয়েছি ভাই, কেউ কেনে না, কারণ সবার জানা না কদু আছে। আমারটা কিনবো কিনা। এক চাচা শঙ্করটির পারে, আল্লাহ তারে যেন জান্নাত দেয়। যেরকম আমি না এখন জান্নাত দিতাছি, তুই যাইস না এখন কালা কালা কঠন। ও গেলে কিন্তু অস্কর টাইনে ধরে একটা টান দাও, তোর গেঞ্জি ধরে একটা টান দাও। মারহাবা গো। এই শঙ্করটির পারে এই যে কোরআন হাতে নিয়ে কইছি, মিথ্যা কথা আমি কই না, কদু 2টা কেউ নেয় না। লাস্ট এক চাচা সন্ধ্যার দিকে কই বেড়া তুই তো বইয়ে রয়েছ, অনেক সময় আমার দোকানে থুয়ে যা, সকালে বেচপুনি আমি গেছি চাচা নেন তো। আমি ব্যস্ত না দিয়ে আমি কাইন্দে দিছি যে এই কদু আমার বাসায় বইলে জম। মাই কইব কি সবাইটা বিক্রি তোর দেওয়াই নাই, ওই মার ডরে এখন কান্তাছি। আল্লাহ হ্যাঁ ঠিকই কইছেন, মা গাইলে গেছে। আমার দেশের ভাষা অনেকদিন পরে শুনলাম, আলহামদুলিল্লাহ বলেন। টাউনে তো বকা দিব নে, বকা আরে হালাবে বকছস কেলে রে, বাপে ও গায়ে হালা, পোলায় গায়ে হালা। আল্লাহ একজন মসজিদের সভাপতি ইমাম রে হালা কয়ে গালি দিছে। ইমাম সাহেব তার বোঝে নাই যে এটা পুরান ঢাকার ভাষা, কথা কথায় হালা। জিজ্ঞেস করছে হালাবে, আমার বাসায় দাওয়াত আছে খায়েন, হালাবে যায় না? যা পারে খাওয়াই দিব না, হালাবে যা হবে যায়। ইমাম সাহেবের মাইন্ডে লেগেছে, আইলাম 1.5 মাস ওয়াজ বেড়াই চাকরি করতে যেতে আমার প্রত্যেক কথা হালা কয়। এই সভাপতির গোষ্ঠী কিলা আমি এখানে থাকবই না। তো এক নোয়াখালীর কাছে বিচার দিছে, হে আবার ডাকাইয়া না, শোনেন হইতে পারে আমি গরিবের বলা ইমামতি, ইমাম সাহেব আমার হালা কয়, গালি দেয় গালি। নোয়াখালী কয় আপনার হালাবে কইছে কেন, হালা কইছে কেন তা জানি না। নোয়াখালী সব কমিটির লোকরা ডাক্কে ডুকে কয় সভাপতি নেই খাস না, হে ইমাম সাহেব হালা কইছে। সবাই ডাক্কে নিয়ে কয় আপনি কেমন ঠিক করলেন, আপনি এলাকার শিল্পপতি, আপনি ইমাম সাহেব হালা কইলেন। হালাবে কোন হালাই কইছে রে, হালাবে কোন হালাই কইছে, আমার বিরুদ্ধে কোন হালাবে বিচার দিচ্ছে রে, হালাবে কেশিয়ার তো ডাকাইয়া ও এইভাবে আপনার হালা কইছে। হুজুর এটা শালা না, এটা আমাকে তসবি তসবি তসবি। আমরা বাপেরও হালা কই, আমার বাপেও আমার হালা কয়, ওই চিন্তা করেন না হুজুর। আবে হালা কথা কর না কে, আরে হালাবে কোন হালাবে আমাকে বিচার দিচ্ছে, আরে হালাবে মারহাবা গো ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আর মাত্র 2টা মিনিট।
রামিয়া হেজুরি যাইতেছে ঠান্ডা হয়ে না। আল্লাহ আমাদের কবুল করেন, জোর করে আমিন। শোনেন, আমার এলাকায় আসলে আমি কিন্তু ওয়াজ বেশি করি, আমি কিন্তু অন্য জায়গায় এত ওয়াজ করি না, আপনাকে ভালোবেসেই করি। বাংলাদেশের কোনো বক্তা 35 মিনিট 1 ঘন্টার উপরে ওয়াজ করে না। আমি কয়েকদিন আগে ছাগল ছেড়ে আইছি, বৃষ্টি নামতাছে, আল্লাহ বৃষ্টির ভিতরে শীতের মধ্যে টিটি পাখির মতো বয়ে রয়েছে আমার বাজান। এটা আমার এলেমের বাহাদুরি আর বক্তৃতার বাহাদুরি, এটা আপনাদের দোয়া। আমি আপনাদের ইলিয়াস, যেরকম মারহাবা। তাকান এদিকে, আরে দে দোকান সুদ্ধা দে আলী। আরে বেটা দে, বাইতুল মালে দান করব। 5টা উট বুঝে নেন, এই দেশের 5 টনি ট্রাক বোঝাই দিছে, যা যা দরকার সব দিয়ে আলী টাকাটা যখন দোকানদারে হাতে দিছে, একবার টাকার দিকে তাকায় আর একবার আলীর দিকে তাকায়। টাকার দিকে তাকায় আলীরে বলে, আরো লাগবে? না আর লাগবে না, যান। বাজানরে 5টা ট্রাক বোঝাই দিয়ে যখন ফাতেমার বাড়ির সামনে দাম দাম করে কুলিতে গমের বস্তা, আটার বস্তা, চাউলের বস্তা, জবের বস্তা, তেলের বস্তা, বাজানরে গুড়া দুধ আরো যা আছে সব দাম দাম করে বস্তা ফেলাইতেছি। ফাতেমা কয়, চাদর দিলাম একটা, বস্তা পরে দে কয়েকশো। এখন এনে দেখেন, এটা যদি আমার বউ হইতো, চেয়ারম্যানের বউ হইতো, তো ওই বুড়া চাচার বউ হইতো, আরে আমার লক্ষ্মী জামাই রে মনে মারিং দিস রে, কোন বেটার বস্তা পাইছো রে, 1 অটোতে গেছিলে মনে হয় টাকার ব্যাগ ফেলাই থেকে গেছে গারে। আরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী রে 5 ভরি স্বর্ণ বানাইতে পারবো গো। কথা কন না কেন? এটা তো নবীর বিটি। ফাতেমাকে কিরে চাদর দিলাম একটা, বেচতে পারবা 4টা কি 2টা? এত বস্তা কে? আল্লাহ দিছে, আল্লাহ পরে দিছে, ওটা পরে আমি জানি, আল্লাহ দিলে সব পারে। আল্লাহ যারে দেয় সাপুর ভেঙে দেয়, সাপ ফাড়াইয়াও দিলে দিতে পারে, ঠিক না বেটে? কিন্তু আগে আব্বার কাছে চলো, ওখানে যে শুনবো, এখানে কোনো কথা নাই, হেডকোয়ার্টারে চলো। এ তোর গম থোক, ওইখানে থাক, মাল লোড দেয়া থাক। বাজান দেবার দিলটা নরম করবেন, কানবেন বহু ধারছেন। ফাতেমারে যখন দেখলেন আমার নবী মাগরিবের নামাজের পড়ে, আমার নবী বলে, ফাতেমা রে এই টাইমে তো আসার কথা নাই গো মা, জামাই মাই একসাথে কিছুই বুঝলাম না। ফাতেমা বলে, বাবা গো বাবা, আমি ফাতেমা তো জীবনে হারাম খাবো না, তুমিও তো জীবনে হারাম খাইবে না। বাবা গো টাকা দিলাম কয়টা, মাল দিলাম একটা, বেচলো কয় টাকা, বাজার করলো কয় টাকা? নবী আমার বলে, মা কি দিছিলি? আর কয় না, মা কি বেচতে দিছিলি? কয় না। মা তুই না করলে তাহলে শোন, বালিশটা উঁচা করিয়া চাদরটা টান দিয়া কয়, মা দেখ তো এইটা বেচতে দিছিলি কিনা? ও বাবা, এই চাদরই তো দিছিলাম। মা তুই কেমনে ভাবলি এই চাদর পৃথিবীর কে কিনে নিব? তুই যখন 5 দিন খাবার নাই, আমার হাসান হোসেন মহসেন জয়নাব রুকাইয়া 5 দিন খানা নাই গো, তুই দেখছর আমার বাড়িতেও খাবার নাই, স্বামী স্ত্রী পরামর্শ কইরা মা চাদর দিছর। তুই তো জানোস এই চাদরটা তোর মা শীতকালে গায়ে দিত, এই শালটা তোর মা দিত অর্ধেক, আমি দিতাম অর্ধেক। তোর বাবা যখন কোরআন লইয়া হেরা পর্বত থেকে আসলে জ্বর উঠে যাইতো, এই চাদর দিয়ে তোর মা আমারে সাইফে ধরতো। মা যেই চাদরের সাথে তোর মায়ের ঘাম আমার শরীরের ঘাম লাইগে রইছে, এই চাদর কে কিনবে মা? এই চাদর কে কিনবে মা? তুই ভাবলি কেমনে জিবরাইল আসবে না? মা জিবরাইল আমার কাছে বলে দিছে। মা যখনই জিবরাইল বলছে
আমি এক সাহাবীরে তো স্বামীর পিছনে লাগাই দিছি, মা চাদরটা বেচতে পারবে 2 টাকা, চাদর বেচছে 6 টাকা। আলী দাঁড়ায় আছে, বাবা পাথরের মূর্তির মতো, এটা কি কয়? 6 টাকা বেচছে আলী রে। এমন থেকে একটা লোক আসছে, ওই লোকটা এমন থেকে আসে নাই, আমি পাঠাইছি। তুই না কইছিলি একে কেমনে 10 পায়? আলী তাহলে বুঝছো, আলী প্র্যাকটিক্যাল বুঝছো, আল্লাহ একে কেমনে 10 দেয়। আলী রে 6 টাকা বেচছো, দান করে দিছো, 60 টাকা পাইছস কিনা? কয় পাইছি। আলী রে ওই উটটা দুনিয়ার উট না, ওই উটটা হলো জান্নাতের উট রে। জিবরাইল তোর কাছে বেচছে, মিকাইল কিনে লয়ে গেছে, আবার জিবরাইল টাকা লয়ে গেছে। আলী রে তুই যে দোকানদারের কাছ থেকে 5টা ট্রাক ভাড়া দিয়া মাল লই আইছস, এই টাকা 2টা দেছস কিনা দেখ রে আলী। নবী এই টাকাগুলা কই পাইলেন? আলীর ওই দোকানদারও জানে না এই টাকা কোন জায়গার টাকা। আলী এই টাকা জান্নাতের টাকা রে আলী। এই জান্নাতের বাজার খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আলী এই টাকাও ফেরত দে, বাজারও ফেরত দে, জিবরাইল ঠিকই লয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি করা যাবে না। এ আমার তাঁতি কান্দার হোসেনপুরের বাজানরা, ট্যাকের হাটের কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখন ওই মাল দেখছে হাসান হোসেন অনেক খুশি, আজকে আমাদের ঘরে অনেক ভালো দামি রান্না হবে। যখন ওই মালগুলা ফেরত লইয়া যায় রে, ফাতেমা কান্দে আর কয়, হাসান রে বাবা, তোমার নানা উম্মতের কান্ডারি, তোমরা হলে জান্নাতের সভাপতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা 2 জন জান্নাতের সভাপতি হইয়া নানার উম্মতগুলা রাইখে কেমনে জান্নাতের পাক করা খাইবা? বাবাজান, যাদের চোখ দিয়া পানি পড়ছে আমার কাছ থেকে দলিল নাও, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা। চোখের পানি ফেলাইয়া যুবক এখন আমার আল্লাহকে বুঝাইয়া কামালি, জীবনে কত গুনাহ করছি, তুই মাফ করে দাও আল্লাহ। দেখো আমার বাজানরা কান্দে, কোন বাজানদের জানো আমার মতো মা নাই গো। আমার মা জীবনে শেষ বিদায় দিল বাবা, ওই যে ফতেপুর খেওয়া ঘাটে বসিয়া আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার ওয়াজ শুনিয়া কত মায় কানবো মা। কেবা নৌকার মাঝিরে আমার মা 5 টাকা দিয়া বলছিল, ও মাঝি ভাই কোন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রে সুইচ গেট নামায় দিবা। বাজান, আপনারা তো আমার এলাকার মানুষ সবই তো চিনেন গো বাবা। তখন এই ভিলি ব্রিজটা হয় নাই, ফেরি চলাচল করত ওই ফতেপুর বাবা সুইচ গেটের ওইখানে 3 গাঙ্গের মোড় অনেক সড়ক ছিল। আমার মা মনে করছে কোন যাত্রী উঠলে যদি আমার ইলিয়াস তলায় যায়, নৌকাটা ডুবে যায়। আমার মা আমার নৌকায় উঠাইয়া দিয়া হাত ইশারা দিয়া বলে, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরা বাসায় আসবি না। চেয়ারম্যানের ভাইরা মিলিয়া মাদ্রাসা করলো বাবা মায়ের জন্য। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও, যারা কবরে চলে গেছে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বাবা মায়ের এত পাগল, এই সন্তান 2টি লক্ষ লক্ষ টাকা খরচ করছে বাবার জন্য।
হে বাজান, শুধু আপনারা একটু কাঁদবে। এই চোখের পানি দেখার জন্য লক্ষ লক্ষ টাকায় মাহফিলে খরচ করছে চেয়ারম্যান। আল্লাহ, তার বাবা মাকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। আমি আমার মায়ের কবরটা বাবা নাজাত দেওয়ার জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাজারের নিচে গড়ে। কদমতলী চৌরাস্তায় যাবেন, আমার মসজিদ মাসে দেখে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন না? 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে একটা। কেন জানেন? আমার রসুল বলছে, মান বানার ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। ও বাজান, আমার মাকে আমি জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই। আমি আলেম হওয়ার পিছনে একমাত্র অবদান হলো আমার মা। আমি যখন হিরণ মাদ্রাসা থেকে আসতাম, কোটালী পাড়ার থেকে, আমি তো মাদ্রাসায় ভর্তি হওয়ার মাত্র এক বছর পাইছিলাম আমার মাকে, এরপরে আর পাই নাই। আমার মারে দেখতাম ইশারের নামাজ পড়ে যায়, নামাজ বিষয়ে কাঁদতো। আল্লাহ, আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইও, আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইও। আমার নানা ঘুষকান্দি সাইদ আলী মুন্সি, আমার নানা আপনারা জানেন মুর্শিদপুরের ভিতরে অনেক বড় আলেম ছিল। আমার নানার কণ্ঠে অনেক জাদু ছিল। আমার নানা ওয়াজ করলে মানুষ পাগল হয়ে যাইত। আমার মা শুধু আমার নানারে বলতো, তুমি আমার ছেলের লেগে দোয়া করো যেন আমার ছেলে তোমার চাইতে বড় হয়। যুবক ভাই রে, আমি ইলিয়াসের অবাসিয়াদি। আমার মায়ের কষ্ট বুকি নিয়ে ঘুরি। গতকালকে হাজার হাজার যুবক, অন্তত 50 থেকে 60,000 মানুষ হয়েছে মাহফিলে। সবাই কেঁদেছে, তোমরাও কাঁদছো বাবা। আমি আল্লাহকে বলি, আল্লাহ, সবাই আমার আত্মীয় স্বজন এখানে। হাবিবুর রহমান চেয়ারম্যান আমার আত্মার আত্মীয়। তার আমি আগে চিনতাম না। ওই বৃষ্টির মধ্যে ওয়াজের পরে তার সাথে আমার প্রথম দেখা। আর একবার দেখা হয়েছিল হোসেনপুর। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা, আমি যদি আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারি, কোটি কোটি টাকা খরচ কইরা, যুবক তোরা যতদিন বাঁচবি ওয়াদা দে, মসজিদ মাদ্রাসা বানাইতে হবে না, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবি। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? রাজি আসোস না দাদা ভাই? রাজি আসোস না? নামা হাত নামা। শুধু আমি তোদের 2টা পাও ধরছি, আমার বাপসা ছাড়া কান্দে যারা জীবনেও আছে কান্দে নেই। আল্লাহ, এই যুবকদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বানাইতে, এতিমখানা বানাইতে। আমার চেয়ারম্যানের ভাই চেয়ারম্যান সহ এতিমখানা বানাইছে। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আপনার আব্বা আম্মা তো নাই, তাই না? আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখো, পাওটা অসুস্থ মানুষ, পাওটা হয়তো লম্বা করে বসছে, বয়ে বয়ে কাঁদতাছে, মনে মনে ভাবতাছে যে হাদি ভাই, আজকে যদি আমার বাবা থাকতো, আমার আব্বা কত খুশি হইতো। আল্লাহ, যাদের অবদান, হাজার হাজার মানুষ এই কবরস্থানে ঘুমাবে আর তার বাবা কবরে জান্নাতে থাকবে। আল্লাহ, আমার কাছে দিবার মতো কিছুই নাই। এর আজ 11:30টার সময় প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করলাম। আল্লাহ, যারা বয়ে বয়ে কাঁদছে এদের একজনকে তুমি মাফ না করে ছাড়বা না। আমিন। আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার নামে মাদ্রাসা, তার বাবার নামে মাদ্রাসা, আল্লাহ তার বাবাকে আপনি মাফ করে দিয়েন, তার দাদা দাদিকে মাফ করে দিয়েন, নানা নানিকে মাফ করে দিয়েন। যেরকম আমিন। হাজি লালচাঁদ সাবজন এই ব্যাপারী পাড়ার প্রথম হাজি হইছে, তখন এই এলাকায় হাজি কম ছিল। আমি জানি, আমি আমার আব্বার মুখে শুনছি, তার যখন সে হজ করে তখন এলাকায় হাজি ছিলই না বলতে চাই। অতএব আল্লাহ তোমার রসুলের দেশও তো গেছে, তুমি লালচাঁদ সাহকে মাফ করে দিও, এতিম ছেলেদের ওসিলায় মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। তাহলে বাবাই মাহফিল আজীবন হোক, আপনারা চান না? হবে ইনশাল্লাহ? হ্যাঁ হবে। চেয়ারম্যানের কাছে দাবি রাখবেন, তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, ভোট তোমারে দিয়ে বারবার আমরা চেয়ারম্যান বানাবো, কিন্তু শর্ত একটা, বছরে একবার এমন একটা ওয়াজ দিয়া অন্তত আমাদের বছরে একবার কান্দার সুযোগ করে দিবা। এই দাবি রাখতে পারবেন না? চেয়ারম্যানের ভাই কানছে, চেয়ারম্যান কানছে, বাবা মায়ের জন্য আপনি কানছেন, কি দোয়া কবুল হবে না আজকে? কি মনে হয় বাবা, দোয়া কবুল হবে না?
যেই মাহফিলে একটা লোকও কানবে ওই একটা লোকের পরে মেসেজ করে আল্লাহ সবার দোয়া কবুল করে নেবে। তাহলে মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের কাছে আমি এই দোয়াই করব। হয়তো এখন তার কাছে মাইক্রোফোন হাতে দিব, সে দোয়া চাবে আপনাদের কাছে, আমি তার কাছে দোয়া চাই। আমি যতদিন আছি, কারণ আমি তো পাশের ইউনিয়নের ছেলে, কি বলেন? আমাকে এলাকায় যখন ইউনিয়ন ইলেকশন হয় তখন কিন্তু একসাথে হয় না, এই এলাকার মানুষ ওই এলাকায় যে ভোট চায়, আবার আমার এলাকার এসে এই এলাকায় ভোট চায় চেয়ারম্যানের পক্ষে, তাই না? এবার যখন চেয়ারম্যান ভোটাভুটি হবে আমি আসবো চেয়ারম্যানের পক্ষে, কিচ্ছু লাগবে না, দুইটা ওয়াজ দিবেন খালি। জেহাদে যদি আমার বাপসা স্যারে কয় আপনাকে পাও দুইটা ধরছে, চেয়ারম্যানটা আবার ভোট দিবেন, কি আমার কথা রাখবেন না? আমার কথা আপনারা কানতে পারেন, যদি আমার কথা কাইন দেয়া যদি গুনাহ মাফ করাইতে পারেন, তো আমার কথায় কি একজন লোককে ভোট দিতে পারবেন না? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তাহলে একটা দাওয়াত দিয়ে যাই, আমার মসজিদটার লেগে দোয়া করেন। আমার মসজিদ 2 তলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আবার এই যে আমি ঘোষকান্দির মসজিদে কাম ধরছি, ওটারও তো সভাপতি আমি। এলাকার মানুষ আমার বানাই দিয়েছে, আমার গ্রামের মসজিদের আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করছি এখানেও লক্ষ লক্ষ টাকা দিব আমি। আমি তো ঢাকার মসজিদ করছি 2 তলা, আপনি দেখলে বুঝবেন এত সুন্দর মসজিদ করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। আমি এখানে আসার পরে একটা ছেলে, আমি ওর কথা না বলে পারছি না, ও আমার দাসের কান্দি বাড়ি, ওই ওয়াজ শুনতে আইছে। আমি হুজুর আমি বিদেশ যাব, আমার মা বলছে আপনার মার সাথে আমার মার সম্পর্ক ছিল, দাসের কান্দি বাড়ি আমার। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 500 টাকা দিয়ে দোয়া ছিলাম আলহামদুলিল্লাহ বলেন। ও আমার আত্মীয়, ও বিদেশ চলে যাবে, 500 টাকা দিছে। আর একটা ছেলে সামনে পরীক্ষা দিবে, আমি ঘুমাই রয়েছি, ঘুমাইতে ওঠার পরে আমার বালিশের পাশে বইয়া বলে ভাই আমি আপনার অনেক ভক্ত, আপনি আমার এলাকার ছেলে, আমি জীবনে বহুত বক্তার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনি এত কান্দি, কি দিছে আমার মামি আপনার জন্য, কি দোয়া করে গেছে। ইউটিউবে শুনলো কান্দি, বাস্তবে শুনলো কান্দি। গাজীর বুতে আমি এমন কান্দা কানছি এই বছর, আমার জীবনে কোনো ওয়াজ এত কান্দি নেই। আমারে বলে ছেলেটা অটো রিক্সা চালায়, ও আমার মসজিদে 200 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস করেন গতকালকের সভাপতি সেক্রেটারি হাজার হাজার টাকা দিয়ে আমার মসজিদে দোয়া চাইছে। মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া তারপরে দোয়া চাইছে। আমি আমার মা বোনদের কাছে, তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু দোয়া চাই যেন তোমার এই ভাই মসজিদটা করে কবরে যেতে পারে ইনশাআল্লাহ। 5 তলা মসজিদ করবা, আমার জীবন আর কোনো আশা নেই। আর ঘোষকান্দির মসজিদটা যেন আল্লাহ সুন্দর করার তৌফিক দান করে, এই আশা ব্যক্ত করে বিদায় নিব। যারা দাঁড়ায় আছো বসে বড়, আমি তো বুঝছি লাস্টে কিনলে গাইছো, আয় আয় বুঝছি, আয় আয়, ওই যে দেখ সুস্থ, আয় তারপর দোয়া করে দিয়ে যা, দাঁড়াই থাকিস না। এই যে দুলাবাড়ি বললা বহ বহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তাহলে মনে হয় পানি খিচুড়ি, তাই না চেয়ারম্যান সাহেব? এটা তার প্যাকেট না যে মোনাজাতের আগে দিব, মোনাজাতের পরে আপনারা খেয়ে চেয়ারম্যানের বাবা মার জন্য দোয়া করবেন, আগে খাবেন পরে, মাগনা খেয়ে যাবেন। সে কি আপনার কাছে টাকা নিছে, চান্দা নিছে? এটা দোয়া করবেন না, কে খাবেনও মাগনা, ওয়াজও শুনলেন মাগনা, দোয়াও করবেন মাগনা ইনশাআল্লাহ। দোয়া কম করবেন না ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সভাপতি সাহেবের কাছে মাউথ দেন, 1 মিনিট দোয়া চাক। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমি যেন আপনারা শুনলে খুশি হবেন, আপনারা শুনলে খুশি হবেন আমার ওয়াজের পুরা টাকাটা মসজিদে যায়, পুরা হাদিয়াটা মসজিদে যায়। কারণ এই 4 কোটি টাকা তার আমার বাপের খেত বেচে নেই বাবা টাকায়। আমি আমার বাপের কাছ থেকে একটা টাকাও কোনোদিন নিয়ে কই নেই আব্বা আমি মসজিদ নাজা করবো। এই যে আপনারা যে টাকা আমারে দেন, এই টাকা দিয়েই আল্লাহর ঘর আমি করছি, মসজিদ করছি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, তাহলে আমারে দিবেন না, দিবেন কেন আপনারা? আমি তো আপনার ছেলে, আমি আপনার ভাই, অতএব মেহেরবানি করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে মসজিদটা 5 তলা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই মাদ্রাসাকে আপনি বিল্ডিং এর রূপান্তরিত করে হাজার হাজার ছেলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ, তার বাবা কবরে শান্তিতে থাকবে, যেরকম আমিন। এই মাদ্রাসা যে সে চেয়ারম্যান সাহেবকে চিরদিন বেঁচে থাকবে, এই মাদ্রাসা আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ। আর সে যে মাহফিল চালু করে দিয়ে গেল, এই মাহফিল আপনারা আজীবন ধরে রাখবেন
ইনশা এই চেয়ারম্যানে দেন কথা বল দেন বড় করে দেন আপনি গরম হয়ে দেন চেয়ারম্যানে দেন বই এখন যদি বসে এখন বসে আসসালামু আলাইকুম। কি বলবো, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি একটা মাদ্রাসা যাতে ভালোভাবে চলে, আস্তে আস্তে বড় হয়। সবই আপনাদের সহযোগিতা লাগবে। গ্রাম আছেন, আশপাশের লোকজন আছেন, যারাই আছেন এখানে সবাই দোয়া করবেন যাতে মাদ্রাসাটা ভালোভাবে চলে এবং আস্তে উত্তরোত্তর উন্নতি হয়, সেই দোয়া আপনারা করবেন। আর প্রতি বছর যাতে মাহফিল দিতে পারি, হুজুর বলছেন, আমরাও চেষ্টা করব, আপনারাও সহযোগিতা করবেন, এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের দেন চেয়ারম্যান বললে বলো দোয়া চান। আল্লাহ কত চেয়ারম্যান জানেন মাউত পাওয়ার লেগে এখানে ঘুরে কি করলো, রাস্তাঘাট গম কি কি কারে দিছে, ভিজিট কজন দিছে, এগুলো কয়। আমি যে দুইটা মাহফিল করলাম তার সামনে কোনো মাহফিলে দাঁড়িয়ে দিয়ে কথা কইতে পারলাম, এটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। কারণ নেতৃত্ব দেওয়া সহজ, কিন্তু নেতৃত্ব ধরে রাখা কিন্তু খুব কঠিন। অতএব সে যে আলেমের সম্মানার্থে দাঁড়ায় কথা বলে না, এটাও কিন্তু আমি বুঝি যে আমি আলেমের সামনে কি বলবো। আমি তার কাছেই দোয়া চাইলাম, ব্যাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশা। আমার যেই ছেলে ভাইরা যুবক ভাইরা বিদেশ যাবে তাদের জন্য দোয়া করবেন, এবং অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসা থেকে দোয়া করবেন। চেয়ারম্যান সাহেবের বাবা মার জন্য দোয়া করবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন আছে তাদের জন্য দোয়া করবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হুজুরে কিপটারে 2 ঘন্টা ওয়াজ করালে একটু চাও খাইলো না, গলা মলা ব্যথা হয়ে গেছে। ও নিচি থুয়ে দেন আপনি, পরে খাই না গরম করে, নিচে থুয়ে দিছে চা, নাই পানি খেলে গলার বন্ধ হয়ে যাবে। সবাই আপনারা ভালো থাকেন। চা না খাইয়া 2 ঘন্টার উপরে বয়ান করছি, খুশি হন নাই? বেজার হয়েছেন আমার উপরে? বেজার হইলে আর আমি কি করবো? বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশা। আসলে আশেপাশে আরো মাহফিল না থাকলে আজকের এই প্যান্ডেল কেন এরকম 3 প্যান্ডেল লাগতো, এটা আমি জানি। অতএব আপনারা দোয়া করেন, এর চাইতে বড় মাহফিল আগামী বছর হবে। এবং শীতকালকে আমি কম্বল গায়ে দিয়া উত্তরবঙ্গ তো জানেন হিমালয় কাছে, কি যে শীত রে বাপ, কম্বল গায়ে দিয়ে কম্বলটার পাশে এত জাকি মারি, এত নেকি বাইর করতে চাই, কামই হয় না, গরমই হয় না শরীর। ভাই বিশ্বাস করেন, ফজরে তজু করতে গেছি, ওরে আল্লাহ রে, মনে হয় বরফ দিয়ে উজু করতেছি, এমন কষ্ট হয়েছে আমার। তারপর আল্লাহ আনছে আপনাদের সামনে, খুশি আর নাই? আমি কল্পনাও করি নাই যে আজকে এত সময় বয়ান করতে পারবো। কারণ গতকালকে ঠিক এই টাইমে, কারণ আমার ওইখানে উঠেছি 11টার সময়, মাহফিল শেষ করছি 1:30টায় মাহফিল শেষ করে ওইখানে ঘুমাইতে পারছে 3টা। আবার আয় বিমানবন্দরে সৈয়দপুরে আসতে অনেক সময় লাগবে, এই জন্য ঘুমাইও নাই। 24 ঘন্টার ভিতরে মনে হয় না, 1.5 ঘন্টা ঘুমাইছে এই মাদ্রাসায়, এইটুকু ঘুমাইছে। এতটুকু ঘুমাইয়া বলেন জীবন কেমনে চলে?
তারপরে তো আপনারা ভাবেন বক্তার অনেক আরামে আছে, না বাবা। তারপরে আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। বক্তৃতার বয়স 24 বছর পার হইয়া 25 বছরে বললো। কি মনে করলেন আপনি? মানে 25 বছর ধরে ওয়াজি করি, তাহলে আপনার এই ছেলেটা যে এখনো কত সুন্দর, দেখেন না চুল দাঁড়িয়ে এখনো ভালো করে পাকে নাই, পাকে নাই, পাকে একটা তো পায় নাই, আসলে পায় নাই। ভাইবেন না আবার কলব লাগাইছি, এটা আপনাকে দোয়া, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। সবাই ভালো থাকবেন তো, দোয়া করবেন তো, আমার মসজিদ মাসার লেগে দোয়া করবেন তো। আল্লাহ সবাই আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা